পর্যন্ত কিচ্ছু ঠিক নাই, এরপরে কোনো ইবাদত বন্দেগী তসবিহ তাহলিল দুরুদ ইস্তিগফার দান খয়রাত কিচ্ছু নাই, ঠিক না বেঠিক? বাবারে বাবা, কি মুমিন, বাপরে কি বাবারে, এত সোজা। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রেসিডেন্ট তো দূরের কথা, প্রধানমন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এমপি তো দূরের কথা, একবারে যত বড়ই পৃথিবীর বাদশা, মুসলমানের মধ্যে দুইজন বড় বাদশা ছিলেন, সিকান্দরে জুলকারনাইন, সুলাইমান আলাইহিস সালাম, বখতে নসর আর নমরুদ। এই ফেরাউন খোদা দাবি করলো, কোথায়? আব্রাহা আল্লাহর ঘর ভাঙতে আসছে, আব্রাহা কোথায় তার দল? কারুন, হামান, সাদ্দাত, এরা কোথায়? এরা কত পাওয়ার, মাত্র কথা বলেন, ঠিক না বেটি? এরা হে নিজে খোদা দাবি করছে, করছে না? করছে। ফেরাউন খোদা দাবি করে গুমরা চির জাহান্নামী হলো। পরবর্তী সব মানুষের জন্য দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ পানিতেও রেখেছেন, আবার এখন মিশরের পিরামিডে অক্ষত অবস্থায় রেখেছেন তাকে। কিন্তু যে চির জাহান্নামী তার স্ত্রী আসিয়া, আহা হাই রে হায়, ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। কই ফেরাউন খোদা দাবি করে, আর ফেরাউনের স্ত্রী আসিয়া তারা খোদা না মানার কারণে কি শাস্তি তাফসীরে হাদিসে আসছে, আহা ইতিহাস এগুলা বললে খান সুখদে বানিয়ে মনটা কিরম দুর্বল হয়ে যায়, সাংঘাতিক। কিন্তু যে কষ্ট করছে আল্লাহর জন্য, এই জন্য বলছিলাম আমি যেটা আয়াত আনছি ওই আয়াতের কিছু প্রাসঙ্গিক চলতেছে, আয়াতের অনুবাদ এখনো করি নাই, প্রাসঙ্গিক। কি খালি আখেরাতে দিবেন না আল্লাহ, নগদও দে। আমরা 500 100 দিলে যাই না নি দৌড়ি, 1000 দিলে আল্লাহ আসিয়ারে দিল না কেমনে? আসিয়ারে দিছে না? কি দিছে? আসিয়া বলতেছে কি, লূত আলাইহিস সালাম নবী, তার স্ত্রী ওই জালিম সীমালঙ্ঘনকারী ওই কাফির মুশরিকদের লোভ ধরার কারণে সে চির জাহান্নামী হবে। লূতের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং তার ছেলে। কিন্তু ফেরাউনের স্ত্রী তার স্বামী খোদা দাবি করার কারণে, স্বামীকে না মানে আল্লাহকে মানার কারণে, শাস্তি ভোগ করার কারণে, নানি ধৈর্য সহ্য, আল্লাহ তোমার জন্যই তো আমার সব দিলাম, তাহলে আমারে কিছু দেও। কি পাওয়ার, জি কথা বলে না, কি পাওয়ার দিছে না? কি দিছে? ফেরাউনের স্ত্রীর কথাটা আল্লাহ কোরআনে বলছে, আছে না? কথা বলে না, আছে না? কি বলতে? ইজ ক্বালাত, কালা হইল মাজি সিগা মুজাক্কর মানে পুংলিঙ্গ, আর কালা তৈলি কি দা মনস স্ত্রীলিঙ্গ। এই কালাতের ফাইল হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া। ইজ ক্বালাত রাব্বি ইবনি লি, ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি ফিরআউনা ওয়ানাজ্জিনি মিন ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা। নানি এখানে একটা দোয়া করছেন আসিয়া, কি দোয়া? ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার জান্নাত আমারে দাও, এটা কইছে না? আমি তো তোমার জন্য সব দিয়ে দিলাম, এত মায়ের ফিটা খাইয়া আমার শেষ মুহূর্তে এত বড় পাথর চাপা দিল। আমি আকাশের দিকে তাকাইয়া আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা, আমার বান্দি আমার জন্য প্রাণটা দিয়ে দিল, তারে যে জান্নাত দিব এটা তার চোখের সামনে ধরো, যাতে যে বুঝতেও না পারে শাস্তি। ওইদিকে সে হাসে, কই এটা পাগল নাকি? দেখো তারে কি শাস্তি দেওয়া হচ্ছে, টুকরা টুকরা বা পাথর দিয়ে আরো অনেক লজ্জাস্থান, মানে এটা কি বলবো তাফসীরে আছে। কিন্তু এরপরে তিনি হাসতেছে মুস্কি মুস্কি, মানে কি ওই যে আল্লাহর দিদার জান্নাত এদিকে দেখতেছে, আর এই দুনিয়ার এটা শাস্তি তার বুঝতেছ না। সুবহানাল্লাহ। আর তার দাবি কি? আমি তো তোমার জন্য কষ্ট করতেছি, যে তুমি আমারে একটা আমার দাবি মানো। কি পাওয়ার আল্লাহর লগে দাবি, আল্লাহর লগে দাবি। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়,
এরা মনে হয় কোনো গাছের গুড়া বা গাছের পাতা, ছাল, শিকড়, মূল, কাণ্ড বা এই সমস্ত খাইলেই মনে হয় আল্লাহর ওলি হয়ে যায়, নাকি না? আপনারা মুসা করা বা মানুষ কি এইগুলা খাইলেই মনে হয় ভিড় হয় না? তাহলে ভিড় কেমনে হয়? ভিড় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়ে যায় এরা এমনি বন্ধু হয় না, তোমার মতো সাধারণ বান্দা থেকে তারা আমার বন্ধু হয়। দুনিয়ার মালিকের কাছে চাকর যখন তাকে খামলা কাজের লোক বিশ্বস্ত হয়ে মালিকের আদেশ নিষেধ যখন পুরা মানে ওভার টাইম করে আরো বেশি করে মালিকরে সন্তুষ্ট রাজি খুশি করে, তখন মালিক তাকে বোনাস দেয়, আরো বেশি বেতন বাড়ায়, আরো মায়া করে। তখন আস্তে আস্তে মালিক বলে তুমি আমার চাকর না রে, তুমি আমার ছোট ভাই, আমার বন্ধু, বলে কি বলে না? আমার আল্লাহ ওই কি তুমি তুমি কি করো মা? তুমি তো রাত্রে ঘুমাও না, হ্যাঁ? سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك مقاما محمودا। অন্য আয়াতের মধ্যে আছে, এটা তো নবীর ব্যাপারে বলতেছেন, আর ওলি আল্লাহদের বলতেছেন কিটা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তোমরা নাক ডাকাইয়া ঘুমাও, আর যারা আমি আমার বন্ধু ওলি বানাইছি এরা নাক ডাকাইয়া ঘুমায় না, এরা ফরজও আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নত পড়ে, নফলও পড়ে, এমনকি সারাটা রায় শীতের সময় হইলেও তারা বিছনা সারিয়া আমি আল্লাহর জন্য দাঁড়াইয়ার কুশেজদা করে আর খান্দে। সুতরাং এরারে বন্ধু বানাইয়াম না, তোমার নাক ডাকাইয়া ঘুমানো, ওয়াজ পড়ো না, আমার হুকুম মানো না, তোমারে আমি বন্ধু বানাইতাম। কারে কথা বুঝছেন না? আমার কথা বুঝেন না? বোঝা যায়নি? আচ্ছা, এখন তে বলতেছিলাম এটা ওয়াজ শোনা বালা লাগে, যখন বুঝবা তখন বুঝবা আপনি ঠিক। আর যার গান শুনতে বালা লাগে তখন বুঝিলেই ভাই এটা কার দলের মানুষ, একদম ক্লিয়ার। আমার এক জায়গায় ওয়াজও প্রশ্ন হচ্ছে টুকা দিয়া যে হুজুর সে জান্নাতও যাইব, সে জাহান্নামও যাইব, আপনারা জানেননি? এটা তো আল্লাহ ভালো জানে। আমি বলছি আমরাও জানি। হই কিটা কইন, হ্যাঁ কি তখন কি বললেন আপনারা জানেন? এটা একটা কথা হইল। আমি কইলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এটা আমার আয়াত নি বেটা, এই আয়াত কিন্তু আমি বানাইছি নি বেটা, আল্লাহ কইছো না? হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউস, সর্বশ্রেষ্ঠ জান্নাত থাকবা, ইন থেকে তোমার আর সরানো হবে না। সুবহানাল্লাহ। আরেক আয়াত আচ্ছা, আল্লাহরা কেউ দেখছুন নি? আল্লাহরা তো দেখছুন না? আল্লাহরা দেখার আশা আছে নি? তো দেখতে হইলে কিছু লাগবো নি? না এমনি দেখা যাইব? তাহলে দেখতে হলে কিতা লাগবো, এটা আল্লাহ কইছে সূরা কাহাফের শেষ আয়াত। সূরা কাহাফের কি শেষ আয়াত, সর্বশেষ আয়াত 110 নম্বর কি فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا
ولا يشرك بعبادة ربه أحدا আসেনি এই আয়াতটা ফামান কানা ইয়ারজু লিকা তোমরা যারা তোমাদের প্রতিপালক আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ করার আশা রাখো দেখার আশা রাখো তবে দুইটা কাজ নাম্বার 1-2 এই শর্ত মানিয়া আইলে খামইব কোনটা একটা হইল ফালিয়ামাল আমালান সালিহা সারা জীবন ভরা নেক আমল করবা সৎ কাজ করবা ভালো কাজ করবা মানে ঈমান 100% জেনুইন পিওর ঈমানদার হতে হবে বুলুগিয়াত প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে বাহুশ মৃত্যুর আগ পর্যন্ত যতদিন তোমার হুশ থাকবে ততদিন তুমি আল্লাহর নবীর তরিকায় তার গোলামি করে যেতে হবে যদি যাও ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা কিন্তু আমরা দেশে কিছু আছে আপনারা এলাকাত আছে কিনা জানি না যে সব দেশে আছে কিনা জানি না কি মানুষ তসবিহ পড়ে দেখাইবার জন্য দান খয়রাত করে নাম পাঠানোর জন্য পত্রিকায় নিউজ ওঠার জন্য বড় কুরবানি দেয় পত্রিকায় ওঠার জন্য হজ করিয়া গিয়া ভিডিও লাইভ সারে সেলফি তুলে হজ গিয়া পর্যন্ত দেখানোর জন্য জানিয়া রাখো বহুত বক্তা বহুত শহীদ বহুত দানশীল বহুত হাজি আসরের ময়দানও কিচ্ছু পাইতো না হয় দূরে যা যা পাইবার তোরা দুনিয়াতেই পাইছোস আমার কাছে কিচ্ছু নাই এই জন্য আমাদের আমলগুলা আমল না করলেও মরণ বেজাল আর আমল করলেও বেজাল কি আমাদের আমলগুলা নেক আমলগুলা শিরিক মুক্ত হতে হবে রিয়া মুক্ত হতে হবে ঠিক না বেটি রিয়া মানে লোক দেখানোর জন্য না আল্লাহুম্মা ইন্না কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার এইজন্য আপনারা বুখারী শরীফের হাদিস পয়লা হাদিসটা শুনছেন নি বুখারী শরীফের প্রথম হাদিস শুনছেন নি কিতাব ইন্নামাল আমালু বিন্নিয়াত ও শেষ নি ও তো খান আমি দেখছি বহুত বড় বড় ওয়াজ হয়ে গেছে ইনো তো মানুষ কয়জ হাজার হাজার বিন্দালো গিয়া দেখি ও ইন্নামাল আমালু বিন্নিয়াত আনা আমিরুল মুমিনিন আবি হাফসিন ওমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول على المنبر انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة يتزوجها أو في رواية ينكحها فهجرته إلى ما هاجر إليه এই হইল বুখারী শরীফের প্রথম সূরা হাদিস আর আমরা খালি কতখান কই ইন্নামাল আমালু বিন্নিয়াত বাকি কোন কারণে ইমাম বুখারী উনার 6 লক্ষ 7 লক্ষ যাই বলেন হাদিস মুখস্থ হাফিজে হাদিস কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার বুখারী শরীফের মধ্যে তাকরার সারা পুনরাবৃত্তি সারা 4000 হাদিস কয় হাজার 4000 আর তাকরার সহ 7000 কত 372 বা মতান্তরে 42 যাই আছে যে গোটা তো এই অত হাদিসের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রথম হাদিসটা নিয়তের হাদিস কেন আনলেন কারণ আছে না কারণ আমি কইলাম খালি ইন্নামাল কষ্ট হইতেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত সব আমল নিয়তের উপরে ঠিক না এই কথাটা হইয়া শেষ বাকিটা ফুরাইবে না বাকিটা তো ফুরাইয়া বুঝাই দিবা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার সময় তার সাথে একজন মহিলা মদিনায় হিজরত করলো আর ওই মহিলার সাথে আর একজন পুরুষ সাহাবী তার প্রেম ভালোবাসা মহব্বত ছিল তাই বলা হয় মাহবুবা আরবিতে কি বলে মাহবুবা মানে তার প্রেমিকা
তার প্রেমিকা। তার মনের মধ্যে নিয়ত হইল আমি নবীর সাথে হিজরত করে মদিনায় যাব, আর আমি আমার প্রেমিকা ওই মহিলাটাকে গিয়েও মদিনায় পাইব। তার অন্তর নিয়ত করা, এই কথা বলে না? অন্তর নিয়ত একটা না দুইটা? দুইটা। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ এই নিয়তের হাদিসটা প্রথম আনছেন। কি কি হাদিস? যে তুমি যদি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য হিজরত করো, আল্লাহ রাসূলকে পাইবা। আর যদি দুনিয়ার কোনো মহিলাকে বিবাহ করার জন্য পাওয়ার জন্য হিজরত করে, তাহলে দুনিয়া পাইবা, মহিলা পাইবা, আল্লাহ রাসূলকে পাইবা না। সুবহানাল্লাহ। ঠিক না বেটে? ঠিক। আর না আর প্রাসঙ্গিক সাপোর্টিং আয়াত হাদিস দরকার নাই, এখন ডাইরেক্ট একটু আলোচনা করে ফেলি। আমি আয়াতটা পড়ছিলাম কি? আয়াতটা পড়ছিলাম ও আরেকটু কইলাই একটু। ওই যে আমরা এখানে আসিয়া বসার পরে কিছু জিকির করলাম, সব বক্তারাই কিছু জিকির করছে না? দুরূদ শরীফ পড়ছি না? করছি। এগুলা গুনার খাম না সওয়াবের খাম? জি সওয়াব। জিকির আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের মধ্যে সব অশান্তি, কষ্ট, দুঃখ, বেদনা একমাত্র আল্লাহর জিকিরে দূর করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ জিকির করবেন, বাস অন্তর শান্তি হয়ে যাবে, প্রশান্তি। কিন্তু শয়তান কিন্তু আল্লাহ জিকির করতে দিবে না। কেন? যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এরকম বলবেন না, তখন শয়তান যে কলবের ভিতরে, আচ্ছা হুজুর সাহাবগণ আপনারা শুনেন, আমার মসজিদে মুসল্লিরা জিগায় মাঝে মাঝে, মুরব্বী যারা আর কি এরা জিগায়, এই মসজিদের ভিতরে কি শয়তান ঢুকতে পারে না? ছাত্ররাও ক্লাসও জিগায় মাঝে মাঝে, এই মাথা হাতে আইসো, এই ক্লাসের ভিতরে যে তোমরা ঢুকছো শয়তান এখানে আছে? হেরা কয় হুজুর আছে। আবার কয় মসজিদের ভিতরে শয়তান যায়, হুজুর যাইতে পারে। কেন? এরা হাদিস পড়ছে, এরা হাদিস পড়ছে জানছে, ঠিক না? নবীজি নিজে বলছেন যে দুইজন মুসল্লির মাঝখানে বেশি ফাঁক রাখিও না। আমি নিজে নবী দেখতেছি কালো ছাগলের বাচ্চার রূপ ধরিয়া দুইজনের মুসল্লির মাঝখানে শয়তান ঢুকে গেছে গা। কথা বুঝছেন না? হ্যাঁ আল্লাহু আকবার কারইছি নামাজ পড়তাছি না, এই নামাজের ভিতরে হবে এইটা মনে কর, উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা, এইটা মনে কর, সেইটা মনে কর, এইটা মনে কর করাইয়া এক রেখাত না দুই রেখাত বইছি না খারইছি চোরা পড়ছি না মিলাইছি, খালি বেড়া চারা লাগাইয়া দিছে, খেয়ে দিছে। তো আপনারা মনে হয় এরকম হয় না? হ্যাঁ হয়নি? আরে ভাই, শয়তান মাদ্রাসায় না, আপনার বাড়িতে না, এই ওয়াজ মাহফিলে না, মসজিদে না, প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে শয়তান ঢুকাইল আছে অলরেডি। নবীজি বলেন, তিরমিজিতে পাইছি, বুখারীতে আছে রে ভাই, আশ-শাইতানু জাসিমুন ফি রাওয়ায়াতিন জালিসুন আলা কলবি ইবনে আদম, প্রত্যেকটা আদম সন্তানের কলবের মধ্যে শয়তান অদ পেতে বসে আছে। ইজা যাকারাল্লাহু খানাসা, যত সময় পর্যন্ত অন্তরের মধ্যে আল্লাহর বান্দা বান্দি জিকির জারি রাখে, আল্লাহকে স্মরণ করে জিকির করে, অত সময় শয়তান তাকে দুঃখা ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে পারে না। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন এসে আল্লাহর জিকির স্মরণ থেকে বলে যে আল্লাহকে স্মরণ করে না, শয়তান তাকে ওয়াসওয়াসা দুঃখা কুমন্ত্রণা দিয়ে দেয়। নাউযুবিল্লাহ। এটা হাসান আমিশা, এটা তো আমি একলা আলিম না, আমি তো ছোটো মোটো আলিম, আমার থেকে বড় বড় আলিম ডাইনি বামে আছে না, তারা জিগাই যায় এটা হাসান আমিশা। হা তাহলে বাঁচবেন কেমনে? এইটাও বাদ দিলাম। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, ওয়াজ কেন ভালো লাগে না? কোরআন হাদিসের কথা, আল্লাহ রাসূলের কথা ভালো লাগে না? দুনিয়ার সব ধান্দা বান্দা বাটপারি দুর্নীতি সব ভালো লাগে, কারণটা কি? কারণটা হইল এই জায়গাটা, হ্যাঁ মা
আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেক মানুষের বাম দুধের স্তনের নিচে 2 আঙ্গুল বাঁকে বসে নিচে হলুদ বর্ণের একটা গোস্তের টুকরা আছে। এই টুকরাটা বিশুদ্ধ হইলে সারা বডি শরীর বিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা নষ্ট হইলে সারা শরীর নষ্ট। আর এই টুকরাটার নাম হইল গিয়া কলব। সুবহানাল্লাহ। লাগিয়া কলব ঠিক সব ঠিক। এর লাগে কলব ঠিক করতে হলে কিতা লাগবো? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা আল্লাহ আল্লাহ বলেন, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নানি, এগুলা যখন পড়িয়া যখন কলবের মধ্যে ইল্লাল্লাহ ডাক্কা লাগে, তখন শয়তান কয় গীতা কই ইনো আর জায়গা হইতো না। শয়তান ইন থেকে বাগে দৌড়িয়া কয় গীতা তাড়াতাড়ি বাগো। আর শয়তান বাগে কোন সময়? যখন মুয়াজ্জিনে আজান দেয় নাইনি, আজানের ধ্বনি শুনিয়া শয়তান এমন স্পিরিটে দৌড়ে, হাদিস শরীফে তার ভিসিতে বায়ু ছুটি যায় পর্যন্ত। আল্লাহু আকবার বলা দৌড়ে। হ্যাঁ, তো যাই হোক, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর আমরা কিটা হয়, আমরা বাজারে ইবালা। মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজে আসো, তাড়াতাড়ি কল্যাণ সফলতার দিকে আসো, মসজিদে আল্লাহর ঘরে আসো, আল্লাহর কাজে আসো, আল্লাহর গোলাম রে তুমি গোলামের পরিচয় দাও। আর আমরা হাইয়া আলাস সালাহ শুনি, মুয়াজ্জিনের হাইয়া আলাল ফালাহ শুনি, আর আমরা কই কিতা আমরা দোকানেই বালা, আমরা কৃষি খেতেই বালা। নাউজুবিল্লাহ। হ্যাঁ আসা না? সাইজ করে লাইব, সাইজ ফাটার ভিলে এখন তো মনে হয় ফাটা ভিলে গোসাগুসি মরিচের জান শেষ, এটা তো নাই এখন নানি, এখন তো রেডিমেড। ফাটা ভিল কিতা চূর্ণ বিচ্ছূর্ণ হাড্ডি পাথর চূর্ণ জেলা করে একবারে সাইজ। কিতা মনে করেন আপনি? আপনি মনে করেন নি যে মরা? আমি মসজিদে প্রায় সময় কই কিতা, কেউ যদি মনে করেন আপনি মরবেন না, আপনার মনকার লোকের সোয়ালের জব হবে না, আপনার সকরাত হবে না, আপনার ফুলসিরাত পার হতে হবে না, আপনার নেকি বুদ্ধি যদি ওজন দেওয়া লাগবে না, আপনি যদি জাহান্নাম জান্নাত বিশ্বাস করেন না, আল্লাহর সামনে দাঁড়িয়ে আসরের মাঠে বিচার দিবসের দিন সারা জীবনের হিসাব দিতে হবে, এটা বিশ্বাস না করেন, তাহলে যেমনে মনে চায় এমনিই চলেন, অসুবিধা নাই, ঠিক না? আর যদি মনে করেন আমার বাপ দাদা পূর্বপুরুষ মরেছে, আমার বাপ দাদা পূর্বপুরুষ মরেছে, আমারও মরতে হবে, আমারও সাকরাত হবে, মা ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও দুনিয়ার মানুষ, যত বড় বেটা হও না কেন শক্তিশালী, সকরাত থেকে উঠিয়া বাগিয়া দৌড়িয়া যাইবার কোনো জায়গা নাই। সকরাত হবে না? হবে না? হবে। ইজিয়াতা লাক্কাল মুতালাক্কি না ওয়াল তাফাতিস সাক বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। আস্তে আস্তে একটা পাও আর একটা পাও ইনশাআল্লাহ হয়। আচ্ছা 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কি আলোচনাই তো করি নাই ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আস্তে আস্তে দেখুন যে সকরাতের সময় কি হয়, আস্তে আস্তে পাও অবশ্যই একটা একটা পাওয়ার লগে লাগিয়া নাইনি নিচ থেকে তব্দ হয়ে অবশ্যই উঠতে থাকে, ঠিক না? জি। এবারে কি হয় ওয়াকিলা, আল্লাহ পক্ষ থেকে বলা হয় ওয়াকিলা মান রাখ, ওয়াকিলা মান রাকি ওয়া যান্না আন্নাহুল ফিরাক। বান্দা তোমার ছেলে মেয়ে হই, তোমার ভাই হই, বাবা হই, স্ত্রী হই, এরা তোমারে রক্ষা করুক আজকে। ভাই কথা বলেন না? জি। কেউ পারবে আপনাকে বাঁচাতে? পৃথিবীর কোনো শক্তি ডাক্তার আছে? লাইফ সাপোর্ট আছে? কিচ্ছু নাই, পারবে না। সুতরাং যদি মরণকে বিশ্বাস করেন, সাকরাত বিশ্বাস করেন, কবরে যাওয়া বিশ্বাস করেন, মুনকার নকিরের সোয়ালের জব বিশ্বাস করেন, ফুলসিরাত বিশ্বাস করেন,
মিজানের পাল্লায় নাকি বোধ ওজন দিবে না দিবে না, সবটি কিন্তু দলিল আছে কোরআন হাদিস, কিন্তু আমার সময় কম, খালি শুধু আপনাদের পয়েন্ট বলতেছি। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। বান্দারে, আমার আল্লাহর কত নিয়ামত তোমরা ভোগ করতেছো। তোমার শরীরের হাত পা ও চোখ, দাঁত, চামড়া, ব্রেন, মগজ, কান, কলব, হৃদয়, হাড্ডি, জুড়া, গুস্ত, চামড়া, কিডনি, বাল্ব, এই হার্টটার নাম বিজ্ঞান বলছে জেনারেটর, যেমন বন্ধ হয়ে গেলে সব বন্ধ হয়ে যায়। তোমার হার্ট অ্যাটাক মানে ব্লক হয়ে গেলে তোমার শেষ হয়ে যাবে। তোমার কিডনি ড্যামেজ হয়ে গেলে তোমার শেষ হয়ে যাবে। ডায়াবেটিস নীল হয়ে গেলেও মানুষ মারা যায় না, যায় না, যায়। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক আছে না, না নাই? তুমি অত কিসের পাওয়ার দেখাও? একটু চিন্তা করো তোমার আমার কি ক্ষমতা আছে। আহা, হাই রে হায়, চিন্তাই করে না। কি যে মনে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো চিরস্থায়ী বন্দোবস্ত করছে, আর মরণ লাগবে না, ঠিক না? এইটাই মনে করছি আমরা, ঠিক না? আর যদি এটা মনে করতো যে না, আমি একা আসছি, একা যেতে হবে, এই দুনিয়ার লোভে মায়া পড়ে স্ত্রী, পুত্র, সম্পদ, গাড়ি, বাড়ি সব আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে। দুনিয়াটা পরীক্ষার কেন্দ্র, সেন্টার। এই পরীক্ষা পাশ করতে হবে। শয়তানের ওয়াসওয়াসা, দুকা, শয়তানের লগে জিহাদ করতে হবে। এই জন্য নবীজি বলছেন, সরাসরি সম্মুখ লড়াই, যুদ্ধ। সাহাবীদেরকে নিয়ে নবীজি কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, নবীজি নিজেই 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন। এই বড় বড় সম্মুখ লড়াই কাফির, মুশরিক, মুনাফিকদের সাথে যুদ্ধ করার পরেও যুদ্ধ থেকে বেরিয়ে এসে বলেন, রাজানা মিনাল জিহাদিল আসগরি ইলাল জিহাদিল আকবার। আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে প্রত্যাবর্তন করলাম, ফিরে আসলাম। তখন সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? জান মাল দিয়ে কুরবান করে যুদ্ধত গেলাম, নানি এর থেকে আর বড় জিহাদ কোনটা? এর থেকে বড় জিহাদ আছে? কি বললেন নবীজি? কি বললেন? আল মুজাহিদু, সবচেয়ে বড় মুজাহিদ হইল ওই ব্যক্তি, মান জাহাদা নফসহু, যে তার নফসের লগে, নফসে আম্মারার সাথে যুদ্ধ করে নফসে আম্মারার গোলামি থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে, নফসকে তার গোলাম বানাইতে পেরেছে, সেই সবচেয়ে বড় মুজাহিদ। সুবহানাল্লাহ। এই জন্য আমি আগে আপনাদেরকে প্রশ্ন করতে চাইছিলাম, আপনারা এখন করব। আলিম ওলামা যারা আছেন তো বলতে পারবেন। বলেন তো দেখি, নফস কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। নফস কয় প্রকার? 3 প্রকার। মানে সৃষ্টিগতভাবে নফস হইল নফসে আম্মারা। এটা ইউসুফ আলাইহিস সালামের নিজের একটা ঘটনা, 13 নম্বর পারা দিয়ে শুরু করেছেন। অমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গাফুরুর রাহিম। আছে না? 13 নম্বর পারা শুরু। এটা হলো নফসে আম্মারা। আর এটা প্রমোশন যখন করে, যুদ্ধ করে নফসের লগে করে একটু প্রমোশন, এই নফসে আম্মারা যার, এ কোনোদিন ওয়াজের মাহফিলে জীবন হয়তো না, জীবনও জিকির আজকার করতো না, তিলাওয়াত করতো না, তসবিহ তাহলিল করতো না, দান সদকা করতো না, বালা খাম একটাও করতো না, খালি সব সময় খারাপ মন্দ বাদ খাম করবো। কথা বুঝেছিনি? এইটার নাম হলো নফসে আম্মারা। আর তার প্রমোশন যখন হয় তখন এটারে বলে নফসে লাওয়ামা। কিনা? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এই নফসে লাওয়ামাটা হইল ওয়াজও যায় মাঝে মাঝে, গানও যায় মাঝে মাঝে, নাইনি? খেলাও দেখে মাঝে মাঝে, নাইনি? ওটাও এইগুলাও করে সেইগুলাও করে, মানে দুই দিকে কিটা করে, বাগাবাগি করে, এদিকেও যায় ওইদিকে যায়। কথা বুঝছেন না? এইটা। আর একবারে চূড়ান্ত যে জান্নাতি নফস, যেটা এটারে বলা হয়েছে প্রশান্ত আত্মা। কোরআনের ভাষা, আল্লাহর ভাষা কি বলতেছেন? ইয়া আইয়াতুহান নাফসু, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি
রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি দুনিয়ার বহুত কষ্ট পরিশ্রম জিহাদ করে নফসকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলা যে একটাও নাফরমানি নবীর তরিকা ছাড়া, হ্যাঁ, আমার গোলামি ছাড়া, আমার আদেশ নিষেধ, নবীর আদেশ নিষেধ সবসময় মানছো, একটাও শয়তানের অনুসরণ করছো না। 100% তোমার নফসের গোলামি থেকে তুমি মুক্ত ছিলা। তোমার নফস না এরকম অবস্থা যে এটা গুনাহ করা তো দূরের কথা, গুনাহ মনেও হইছে না, নাইনি? এই কারণে তুমি আজকে কিতা করো, আমিও খুশি তোমার প্রতি, আল্লাহ বলবেন তুমিও আমি আল্লাহর প্রতি খুশি হয়ে যাও আর আমার বান্দাদের কাতারে ঢুকো। বান্দা কারা? নবী, রাসূল, সাহাবা, শহীদ, নানি এরার লাইনও তুমি আসরের ময়দানে ঢুকো আর ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাত এরার লগে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। এই আত্মা কি অত সুজা? এই নফস বানানি কি সুজা? সুজা না, বহুত কঠিন। আমি তো এই ওয়াজতে গেলাম আর পরে তো আমার ইঞ্জেকশন দিলেব, দেখো ভাই এই কিতাব হয়ে আইসস, হ্যাঁ কথা হতো এর লাগিয়া মাদ্রাসার যারা দিবা ছেলে মেয়ে, নানি এরারে শয়তানে যাতে শিক্ষা গ্রহণ ভালো করে না করতে পারে, এরারে খেলাধুলাত লাগাইয়া মাথা থেকে দূরে সরাই রাখবো। কারণ এ যদি আলিম হয়ে যায়, একটা যদি খালি আলিম হইতে পারে তো আমার সর্বনাশ। সারারে বুঝাইব, কোরআন হাদিস দিয়ে বুঝাইয়া সেই হেদায়েতের বাণী শুনাইব, হাসানা নিম ঠিক করে লইব। আমি সারা বেঠিক করবো আর মোল্লা সব দিদি বুঝাইয়া ঠিক করবো। তো এর লাগে আগে এরে ডান্ডা দিয়া বন্ধ করা যায় যদি দিতে খাম শেষ। কথা বুঝছেন না? বাস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, আমি এখন শেষ করে নিমু। দুইটা দোয়া হয়ে দিই আমার লগে, আপনারা হোক কাম। এরপরে আমি শুধু অনুবাদ করিয়া শেষ করে দিব, তাফসীর করবো না, শুধু অনুবাদ করবো আমার আয়াতের। আমার লগে ফরুকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি। বুঝছ না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতানি ওয়া শিরকিহি। আল্লাহুম্মা ইন্নী, যারা জানেন একটু শিখিয়ে দিন, এই দোয়াগুলা পড়বেন। আল্লাহর নবী পড়ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি। আল্লাহ নফসের মন্দ থেকে তুমি আল্লাহর কাছে ফানা চাই, আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি শাইতান। শয়তানের পদাতিক বাহিনী, অশ্বারোহী বাহিনী, শক্ত দুইটা বাহিনী আছে শয়তানের। এই শয়তানের দুই বাহিনী থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় পাত্র। ও শিরকিহি, এবং তোমার সাথে শিরিক থেকে মুক্ত রাখতে চাই। আল্লাহ মানে মুক্ত রাখো, ঠিক আছে? এলাকা মসজিদ থেকে বাড়িবার সময় আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, নানি আরেকটা দোয়া নতুন শিখাই দিই। আপনারা জানা আছে নাকি জানি না। আমি আল আজকার কিতাব সৌদি আরব থেকে আনাইছি। এটা ছোটো একটা কিতাব, আরবি টু আরবি। এখানে ইমাম মুহিউদ্দিন নববী রহমতুল্লাহ তিনি এই কিতাবটা লেখছেন। ইমাম নববী কি লেখছেন? মসজিদ থেকে বারবার দোয়া আরেকটা আছে, কিতাব আল্লাহুম্মা ইন্নী, আপনাদের হুকা পারবানি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিস।